চেঁচাচ্ছিস কেন? মা, আমার কত হোমওয়ার্ক বাকি পড়ে আছে বলো তো, কিন্তু তোমাদের চিন্তাই নেই। আমি আসলে, তোর বাবা আসেনি এখনো? না তো। আচ্ছা ঠিক আছে, চল আমি তোকে হোমওয়ার্ক করিয়ে দিচ্ছি। কই কি আছে হোমওয়ার্ক? 10 + 5 = কি হয়? 1 2 3 4 5। সো 10 - 5 = 5। তোর বাবাও না সত্যি এখনো ফিরলো না। তুই এটা কমপ্লিট কর, আমি বাবাকে একটা কল করি। হ্যালো বিশাল, কোথায় তুমি? হ্যাঁ, আমি লিফটেই আছি। আমি আসছি, এক্ষুনি আসছি। তাহলে তাড়াতাড়ি এসো। সোনা, তুমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করো, আমি তোমার বাবাকে দেখে আসছি, ঠিক আছে? কোথায় ছিলে এতক্ষণ? আরে সোনা, কি করছো তুমি? হোমওয়ার্ক করছো? বাবা, আমার এই প্রবলেমটা সলভ করে দাও না। কিরকম প্রবলেম সোনা? 10 - 5 6 + 2 করেছো? হ্যাঁ, 10 + 5 করো। 10 + 5 কত হয়? 10 + 5 15 হয়, তাই না? কত হয়? 15। আর আরে বাবা, এ তো অনেক হোমওয়ার্ক বাকি আছে, কি করে করবে? তুমি একদম চিন্তা করো না, বাবা সব হোমওয়ার্ক করিয়ে দেবে। হ্যাঁ, জানি কে ফোন করেছে। তুমি মেয়ের হোমওয়ার্কটা করাও। নাইন প্লাস টু। সোনা, তুমি হোমওয়ার্কটা করো, 1 মিনিট। হ্যালো হ্যালো বিশাল, প্লিজ কাম ফাস্ট, আই রিয়েলি নিড ইওর হেল্প। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। সোনা, তুমি হোমওয়ার্কটা করো, আমি আসছি। কি হলো? ওঠো মায়া, মায়া, সরিতা, 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 সরিতা। দুর্ঘটনায় পূর্ণ আমাদের জীবন। দুর্ঘটনা যা জীবনে দুঃখ ভরিয়ে দেয়, দুর্ঘটনা যেটা কোনো অপরাধের কারণ হয়ে দাঁড়ায় আর কারো কাছে হয় কষ্টের কারণ। এই দুর্ঘটনা ঘটল দিল্লির কাছেই নয়ডা শহরের একটা সোসাইটিতে, যেখানে রাত 12টা পর্যন্ত লোকজনের যাতায়াত লেগেই থাকে। টাইট সিকিউরিটি আর প্রত্যেক কোণে সিসিটিভি ক্যামেরা, যেখানে প্রত্যেকটা মুহূর্তে কোনো অজানা মানুষের কোনো ফ্ল্যাটে যাওয়ার আগে পরিচয় দিতে হয়। তাহলে সেখানে কেন একজন মহিলাকে এমন অবস্থায় পাওয়া গেল যেখানে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল? সরিতা, সরিতা, দেখুন মায়া, চোখ খুলছে না। আমি জানি না, যখন ভেতরে ঢুকলাম দেখলাম অজ্ঞান পড়ে আছে। চলো চলো তাড়াতাড়ি নিয়ে চলো, নিয়ে চলো। সরো, আমায় তুলতে দাও। কি করে হলো? এ বাবা, আচ্ছা কি ব্যাপার বলো তো, এবারে মিস্টার আগরওয়ালের মেইনটেনেন্স চার্জ আসেনি? আরে স্যার, এর তো প্রত্যেকবারই ওই একই অবস্থা। আরে চেয়ারম্যান বাবু, ওই দেখুন। আমাদের পুলিশকে ইনফর্ম করা উচিত, হসপিটালের স্টাফরা অবজেকশন করার আগেই। না না, পুলিশকে এখন কিছু জানানোর কোনো প্রয়োজন নেই। আগে মায়ের জ্ঞানটা তো ফিরুক, তারপর ডেকে নেবেন না? আরে বাবা, এ কি কথা বলছো বিশাল? হামলা হয়েছে ওর ওপর, কেউ ওকে মেরে ফেলবার চেষ্টা করেছিল, আর তুমি বলছো পুলিশকে ইনফর্ম করবে না? আরে গলায় কাটা দাগ আছে, মাথাতেও আঘাত করা হয়েছে, ওকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। জানি না মেয়েটার এবার কি হবে।
আচ্ছা কেউ ওর দাদা বৌদিকে এখনো ইনফর্ম করেছে? হ্যাঁ হ্যাঁ, ওনারা তো অফিসে আছেন। চাওলা বাবু ওনাদের ইনফর্ম করেছেন। মায়ের জ্ঞান ফিরে গেছে, কিন্তু কথা বলার অবস্থায় তিনি নেই। ও, এবার আপনি পুলিশকে ইনফর্ম করুন। হ্যালো, পুলিশ স্টেশন? এটার একটা স্ন্যাপ নাও। সবার আগে কে দেখেছে? স্যার ওই আগে আমি দেখেছি স্যার। হ্যাঁ বলুন, কি দেখেছেন আপনি? আমার বাড়িতে কিছু অতিথি এসেছিল, তখন হঠাৎ শুনতে পেলাম জোরে চিৎকার করার আওয়াজ, সরিতা সরিতা সরিতা। আমি মিসেস আর অতিথিরা যখন দৌড়ে এলাম, তখন দেখলাম মায়া একদম রক্তে ভেসে যাচ্ছে। বিশালকে? ওই তো স্যার, বিশাল হলো আমাদের নেবার, 302 নম্বরে থাকে। আর 303 নম্বরে আমি থাকি, আর 304-এ এই তো মায়া নিজের দাদা বৌদির সাথে থাকে। এখন এই বিশাল কোথায়? বিশাল এখন মায়াকে হসপিটালে নিয়ে গেছে। আর এর বাড়ির লোক? বাড়ির লোক তো দাদা বৌদির সাথেই থাকে, কয়েকদিন হলো ডিভোর্স হয়েছে। আর এনার বৌদিকে তো আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি। আর এনার দাদা কল সেন্টারে কাজ করেন। ওনার তো ওখানে নিয়মই নেই যে আমাদের কারোর ফোন ধরার বা আমাদের কাউকে ফোন করার। ওনার তো ফোনও বন্ধ। আচ্ছা, এই বিল্ডিং এ সিসিটিভি লাগানো আছে? হ্যাঁ স্যার, সিসিটিভি তো নিচে সোসাইটির অফিসেই থ্যাংক আছে। ইউ। হ্যাঁ শোনো, স্যার এই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করো, আর সিকিউরিটি আর চেয়ারম্যানকে ডাকো, কুইক। স্যার স্টপ স্টপ, এটা কে? ইনি আমাদের আগরওয়াল বাবু, 4th ফ্লোরে থাকেন। স্টপ স্টপ, এই মহিলাকে? এই মেয়েটা এখানে কাজ করে, রোজই আসে। এই ক্যামেরাগুলো চলছে না কেন আপনাদের? ফরওয়ার্ড করুন দেখি। স্টপ স্টপ, এটা কোন বিল্ডিং এর ওয়াচম্যান? আসলে ম্যাম এই হচ্ছে আমাদেরই বিল্ডিং এর বি উইং এর। এই ঘটনাটা কখন ঘটেছে? স্যার তাও ধরুন 8:15, 8:30, 8:15 মাঝে হয়েছিল। আমি আমার ওয়াইফ আর আমার মেয়ের সাথে ফ্ল্যাটেই ছিলাম। তখনই হঠাৎ মায়ার একটা ফোন এলো আমার ল্যান্ড ফোনে। ও বলল যে শি নিডস হেল্প। কিরকম হেল্প? স্যার মায়ের গলা শুনে মনে হচ্ছিল ও কিন্তু খুব ভয় পেয়ে রয়েছে। আমার কিছু মাথায় ঢুকছিল না, আমি ফোনটা রেখেই দৌড়ে এখানে চলে এলাম। তারপর ডোরবেল বাজিয়েছিলেন? না স্যার, দরজাটা খোলা ছিল। দরজা খোলা ছিল? তার মানে দরজা খোলা ছিল, ল্যাচ লাগানো ছিল না পুরো খোলা ছিল? বলুন। এবার স্যার মায়ের ফোনটা পেয়ে আমি নিজে ভয় পেয়ে গেছিলাম খুব। আমার কিচ্ছু মাথায় ঢুকলো না, আমি দৌড়ে এখানে চলে এলাম স্যার। আর দরজাটা খোলাই ছিল স্যার। আর তখন সরিতাকে ডাকলাম আমি। তার মানে ডেফিনেটলি আপনি দরজার লকে হাত দেননি? না স্যার। শিওর? হ্যাঁ স্যার, হাত লাগাইনি আমি। আপনি আমাকে গত 3 ঘন্টার সব ফুটেজ একটা পেন ড্রাইভে দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আপনাকে। আর ক্যামেরাস কোথায় কোথায় লাগানো আছে সোসাইটিতে? ম্যাডাম ওই লিফটে একটা রয়েছে ক্যামেরা, আর একটা সামনে আছে। আর ফ্ল্যাটসের সামনে? ফ্ল্যাটের সামনে তো কোনো ক্যামেরা নেই ম্যাম। কি মনে হয় ম্যাডাম,
কার কাজ হতে পারে এটা? আমার তো মনে হচ্ছে ওর মাথার পিছন দিকে আঘাত করা হয়েছে, তার উপরে মুখটা চেপে ধরে রাখা হয়েছিল, তারপর ওনাকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে গিয়ে ওনাকে গলাটা কেটে দেয়। ভেরি গুড। কত নলেজ আপনার। আর এতে নলেজের কি আছে? কত ক্রাইম শো চলছে আজকাল। হ্যাঁ, নলেজ তো এমনিতেই হয়ে যায়। কিন্তু ক্রাইমের এরকম সিরিয়ালে আপনি এটা দেখেননি যে যাদের নলেজ খুব বেশি সন্দেহের তীরটা তাদের দিকেই থাকে। এর ভাই আর ভাইয়ের বউ? আরে বৌদি তো বিকেল 4টের সময় অফিসে গেছেন, আর দাদাকে আমি 8টা নাগাদ যেতে দেখেছি। 8টার সময়? হ্যাঁ, পাক্কা? পাক্কা। ভাই 8টার সময় বাড়ি থেকে বেরোলো আর ঘটনাটা ঘটলো ঠিক 8:30টার সময়। তার মানে ঘটনাটা ঘটার ঠিক আধ ঘন্টা আগে ওর ভাই বাড়িতেই ছিল। আরে দাদা, আপনার তো এই কথাটা আগে বলা উচিত ছিল, তাই না? আচ্ছা বলুন তো, আপনি ওর ভাইয়ের আচরণে কোনো অন্যরকম কিছু দেখেছিলেন? হ্যাঁ, উনি যখনই যেতেন রোজ আমাকে হ্যালো বলতেন। আজ কিন্তু কিছু না বলে চলে গেছেন। কি হয়েছে ইন্সপেক্টর? আপনারা? আমি মায়ের দাদা। আমি ওর বৌদি, কিন্তু হয়েছেটা কি? আপনারা খবর পেলেন কি করে? চাওলা বাবু বললেন ফ্ল্যাটে পুলিশ এসেছে, তোমরা তাড়াতাড়ি চলে আমার এসো। বোন এখন কেমন আছে? আর এসব কি করে হলো? ডোন্ট ওয়ারি, আপনার বোনের জ্ঞান এসে গেছে। গিয়ে ওর সঙ্গে দেখা করুন, আমি পরে আপনার সঙ্গে কথা বলছি। মায়া তার বৌদির সঙ্গে এখানে থাকতো। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী দুর্ঘটনার সময় মায়া তার ফ্ল্যাটে একা ছিল। পুলিশ এসে সিসিটিভির সব ফুটেজ খতিয়ে দেখলো, কিন্তু তাদের হাতে কোনো প্রমাণ এলো না। ফ্ল্যাটে না কোনো চুরি, না কোনো লুটপাট। কিন্তু মায়ার অবস্থা দেখে এমন মনে হচ্ছিল যে যেভাবে তাকে আঘাত করা হয়েছে, হয় সেটা কোনো শত্রুতার কারণে আর না হলে রাগের বশে হয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট যে হামলা করেছিল সে মায়াকে ভীষণই ঘৃণা করত, আর সেটা পুলিশও বুঝতে পেরেছিল। কিন্তু ওই ব্যক্তি কে ছিল, এর জবাব শুধুমাত্র মায়ের কাছেই ছিল। হ্যাঁ বলো। স্যার, সিসিটিভি 3 ঘন্টার ফুটেজ আমি একটা পেন ড্রাইভে নিয়ে নিয়েছি। কিছু বুঝতে পারলে? স্যার, সোসাইটির ম্যাক্সিমাম লোকই ওখানে রয়েছে, কিন্তু এমন কেউ নেই যাকে আমরা সন্দেহ করতে পারি। দেখো, আমার মনে হচ্ছে এটা পারিবারিক ব্যাপার। হয়তো কোনো অন্তর্দ্বন্দ্ব আছে, কেননা বাড়িতে কোনো লুটপাট হয়নি। পসিবল স্যার। মায়ের বয়ান নিয়েছো? স্যার, ওখানেই যাচ্ছি। ডক্টর শর্মার সঙ্গে কথা হয়েছে। মায়া যে কন্ডিশনে আছে আমাদেরকে বয়ান দিতে পারবে। দ্যাটস গুড। তুমি পেন ড্রাইভটা আমায় দাও, আমি থানায় যাচ্ছি, তুমি ওর বয়ানটা নিয়ে নাও। স্যার, খুব অন্ধকার ছিল, তাই আমি কিছু দেখতে পাইনি। কেউ আমার মুখটা জোর করে চাপে আর জোর করে আমাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে গিয়ে মাথায় কি দিয়ে যেন একটা আঘাত করে। আমার মাথাটা ঘুরছিল, আর তারপর কেউ একটা ছুরি দিয়ে আমার গলা কেটে দেয়। আর যখন আমার জ্ঞান ফিরে তখন আমার ল্যাপটপ আর ফোনটা মাটিতে ভেঙে পড়েছিল। খুব কষ্টে নিজেকে সামলে আমি আমার নেইবারকে ফোন করি। আর তারপর আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না, কিচ্ছু মনে নেই না। মায়ার বয়ানও পুলিশের কোনো উপকারে এলো না, কারণ মায়ের কথা অনুযায়ী তাকে পিছন থেকে আঘাত করা হয়েছিল, আর তারপর তার কিচ্ছু মনে ছিল না। পরিস্থিতি অনুযায়ী পুলিশের কাছে নির্দিষ্ট পরিকল্পনা করে প্রমাণ পর্যন্ত পৌঁছানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। স্যার, মায়ার বয়ান অনুযায়ী প্রথমে কেউ ওর মাথার ওপর বাড়ি মারে, ভাঁজ দিয়ে, তারপর গলা কেটে দেয়। আর তারপর মা বিশালকে ফোন করে নিজের ফ্ল্যাটে ডাকে। যখন বিশাল ওখানে যায়, দেখে যে সদর দরজা খোলা। প্রশ্ন এখানেই, কোনো অপরাধী ঘটনা ঘটার পরে দরজা খুলে রেখে কেন যাবে? আর ঘটনা ঘটার আধ ঘন্টা আগে মায়ের ভাই ফ্ল্যাটেই ছিল। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে স্যার যে ঘটনার সময় মায়া আর ওর দাদা একসঙ্গেই ছিল। মাহেশ্বরী, স্যার। মায়ের ফ্ল্যাট সিল করো। ঠিক আছে স্যার। আমি বলেছিলাম তোমাকে ওর চক্করে পড়ো না, ওই মেয়েটা ঠিক নয়, নিশ্চয়ই কোনো বিপদ হবে। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, কি চক্করে আমি আটকে গেছি, আর কোন প্রবলেমে আমি পড়েছি বলো তো? তাহলে কেন বারবার যেতে ওকে হেল্প করতে? শুধু মনুষ্যত্বের খাতিরে। মা, তুমি যাও, ভেতরে যাও, যাও। দেখেছো তুমি তোমার জন্য বাচ্চাটার উপর কি প্রভাব পড়ছে? কি ভাবছো নিজের বাবার ব্যাপারে? সরিতা, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। প্লিজ কাম ডাউন। দেখো, তুমি তো সবই জানো,
কিছুদিন আগেই ওর ডিভোর্স হয়েছে। দাদা বৌদির সঙ্গে ওর বনে না। একদিকে স্বামী ছেড়ে চলে গেছে, অন্যদিকে নিজের দাদা পর মনে করে। তো তুমি কোন রোলটা প্লে করছো, দাদার নাকি ওর স্বামীর? আমাদের মায়া লাভ ম্যারেজ করেছিল। প্রথমে আমরা অ্যাকসেপ্ট করিনি, কিন্তু পরে ও জেদ করে আমরা রাজি হয়ে যাই। তারপর সাডেনলি জানি না কেন 6 মাস আগেই ও ফিরে আসে ডিভোর্স নিয়ে। আমরা তো ওকে বলেই দিয়েছিলাম ও যতদিন আমাদের সাথে থাকতে চায় থাকতে পারে। এই সেপারেশনের পরে কি ওর স্বামী ওর সঙ্গে দেখা করতে আসতো? আমাদের তো সেরকম কিছু জানা নেই। আর আমার মতে ওদের দুজনের হয়তো কথাও হতো না। আপনি একবার ওর ফোন চেক করে দেখতে পারেন। হ্যাঁ, সেটা তো আমি করবই, কিন্তু সেদিন আততায়ী মায়ের ফোন আর ল্যাপটপটা ডিস্ট্রয় করে দিয়েছে। আর আমি কনফার্ম যে এটা আততায়ী করেছে। ওর হাজবেন্ড কোথায় থাকে? দুবাইতে থাকে। বিনয় নাম ওর। বিয়ের পর আমি ওখানেই চলে গেছিলাম। ও এখন ওখানেই আছে, দুবাইতে। ডিভোর্সের পর ও কখনো তোমার সঙ্গে দেখা করতে এসেছে? মাঝে মধ্যেই আমাকে ফোন করতো। ফোন কখনো নিজের নাম্বার থেকে, আবার কখনো অন্য কাউকে দিয়ে করাতো। কি বলতো তোমাকে? হুমকি দিত, বলতো আমি যদি ওর কাছে ফিরে না যাই তো ও আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। এভাবে কেঁদো না, কেঁদো না তুমি, বলো। স্পোর্টি ম্যান, তাগড়া যুবক না? কমান মায়া, আমি জানি তুমি জেগে আছো। আই নো মায়া, ইউ আর অ্যাওয়েক। কমান, ওঠো ওঠো। আই নো ইউ লাইক স্পোর্টি ম্যান। প্লিজ বিনয়, আমি শুধু এটা বলতে চাইছি যে আমরা দুজনে মিলে একসঙ্গে দেখবো, একসঙ্গে দেখবো। কমান, একসঙ্গে দেখবো। Please, দেখো, বিনয়। আমি জানি যে আমি স্পোর্টস খেলি না, কিন্তু আমার মধ্যে তেজ আছে মায়া, তুমি জানো। আচ্ছা ঠিক আছে, তোমাকে প্রমাণ দেবো। কি করে প্রমাণ দেবো? কি করে প্রমাণ? প্লিজ বিনয়, স্টপ ইট। বিনয়, চিৎকার করো না, চিৎকার করো না। স্টপ ইট, স্টপ ইট। আমি আর সহ্য করতে পারিনি। আমি তাহলে তুমি ওখানে পুলিশের কাছে কেন গেলে না? ওখানে ওর অনেক চেনাশোনা আছে, ও সবাইকে চেনে। ওখানে পুলিশকে বললে আমার দাদা বৌদির খুব বদনাম হতো। আর এমন তো নয় যে যে সেদিন রাতে ওই এসেছিল তোমার উপর প্রতিশোধ নিতে? জানি না, খুব অন্ধকার ছিল, আমি কিচ্ছু দেখতে পাইনি। আর আমার গলায় আঘাত লাগার পর আমি তো অজ্ঞান হয়ে যাই। আমার আর কিচ্ছু মনে নেই, আমি আর কিচ্ছু বলতে পারবো না। আপনি ঘটনার দিন 8টার সময় বাড়ি থেকে বেরোলেন, আর ঘটনাটা ঘটলো 8:30টার সময়। আর আপনার বোনকে যে অবস্থায় পাই আমরা, ওর শরীরে যে আঘাতের চিহ্ন ছিল সেটা থেকে প্রমাণ হয় যে ও বাঁচার জন্য প্রচুর স্ট্রাগল করেছিল। আর এটা তো অন্তত 20-25 মিনিট চলেছিল। আপনি আপনি কি বলতে চাইছেন? যে 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 আমি তো মিস্টার চাওলার বয়ান অনুযায়ী বলছি। উনি আমায় বলেছেন যে আপনার হাজব্যান্ড ওয়াইফ সবসময় একসঙ্গে অফিসে বেরোতেন, কিন্তু সেদিন ম্যাডাম 4টের সময় অফিসে বেরিয়েছিল আর আপনি মোটামুটি 8টার সময়। আসলে আমি আর ও দুজনে একই অফিসে কাজ করি। সেদিন আমার ওয়ালেটটা ফ্ল্যাটে ফেলে এসেছিলাম, ওতে আমার সোয়াইপ কার্ড ছিল, আর ওটা ছাড়া অফিসে এন্ট্রি নিতে পারতাম না আমি। আর আমি ফ্ল্যাটে গিয়েছিলাম ওয়ালেট আনতে। মায়া, মায়া, মায়া। হ্যালো। ওয়ালেটটা পেলে? হ্যাঁ পেয়েছি। তাহলে তাড়াতাড়ি করো, এন্ট্রি নিতে পারছি না আমি, অ্যাবসেন্ট হয়ে যাব তো অফিসে। হ্যাঁ আসছি। মায়া,
তুই কি ভিতরে আছিস? হ্যালো, এখনো বেরিয়েছো কি বেরোওনি? ব্যাস ব্যাস এক্ষুনি বেরোচ্ছি। তার মানে আপনি যখন ওয়ালেট নিতে বাড়িতে ঢুকেছিলেন তখন সবকিছু ঠিকঠাক ছিল? হ্যাঁ, আমি ভেবেছিলাম মায়া বাথরুমে আছে। আর তারপর আপনি মেইন ডোর অটোমেটিক লক করে চলে গেলেন। এইভাবে ল্যাচ লাগিয়েছিলেন নাকি পুরো লক করেছিলেন? হ্যাঁ, লক পুরো বন্ধ করে দিয়েছিলাম। পাক্কা? হ্যাঁ। আর বিশালের বক্তব্য অনুযায়ী যখন ও আপনার ফ্ল্যাটে ঢোকে, মানে মায়া যখন ওকে হেল্পের জন্য ডেকেছিল, তখন দরজাটা পুরোপুরি খোলা ছিল। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি যখন বাড়িতে ঢুকেছিলেন তখন আপনার আসার আগে আততায়ী বাড়িতে ঢুকে গিয়েছিল। কিন্তু আপনি বাড়িতে ঢুকতেই ও আপনার বোনকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে, আর আপনি চলে যেতেই ও আপনার বোনের ওপর হামলা করে আর দরজা খোলা অবস্থাতেই রেখে চলে যায়। ও মাই গড, তার মানে মায়া তখন বাথরুমে ছিল, কেউ ওকে ধরে রেখেছিল, আর আমি দেখতেও পেলাম না। যদি আমি দেখতে পেতাম তাহলে। আমাদের তো সেরকম কিছু জানা নেই। আশ্চর্য ব্যাপার। আর এদিকে মায়ের দাদা বৌদিও বলল যে মায়ের সঙ্গে তার স্বামীর একদমই বন্ধু না। তার মানে মায়ের হাজবেন্ডও এখানে আসতে পারে। তুমি একটা কাজ করো, ওর স্বামীর অ্যাড্রেস বার করো, তাকে ডেকে পাঠাও। মায়া যে মাত্র আধ ঘন্টার জন্য নিজের ফ্ল্যাটে একা ছিল তার উপর হামলা হয়, আর পুলিশের লাগাতার অনুসন্ধানের পরেও হামলাকারীর কোনো খবর পাওয়া যায় না। বিশালের কথা অনুযায়ী মায়ার তার দাদা বৌদির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, অথচ মায়ার দাদা বৌদির দাবি ছিল যে তারা মায়াকে ভীষণই ভালোবাসত। চমকে দেওয়ার মতো ঘটনা হলো যে দুর্ঘটনার পর বিশাল মায়ার ফোন পেয়ে যখন তার সঙ্গে দেখা করতে গেল তখন দরজা খোলা ছিল, অথচ মায়ার দাদা মাত্র কয়েক মিনিট আগেই ওখান থেকে বেরিয়েছিল, তখন দরজা বন্ধ ছিল। এর অর্থ হলো তৃতীয় কেউ এই কয়েক মিনিটের মধ্যে সবার চোখকে ফাঁকি দিয়ে ওখানে যায় আর নিজের কাজ সেরে চলে যায়। কিন্তু মায়ার বয়ান এই কাহিনীটাকে আরো একটা নতুন মোড় দিল যখন পুলিশকে সে বলল যে তার স্বামী তাকে খুব টর্চার করত। পুলিশ তখন মায়ার স্বামী বিনয়কে দুবাই থেকে ডেকে আনলো। আপনাকে আমার সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে লাভ আর কিছু ছিল না। আমি দুবাইতে সেটেল ছিলাম আর মায়া প্রত্যেক সপ্তাহে ইন্ডিয়া আসতো। আমি আটকাতেই পারতাম না। বিয়ের আগে ও খুব জেদি মেয়ে ছিল, কিন্তু বিয়ের পর ও আরো স্ট্রং পার্সোনালিটি নিয়ে ধরা দেয়, যাকে সামলানো আমার পক্ষে কষ্টকর ছিল। সারপ্রাইজ! হ্যাঁ, তুমি কোথাও যাচ্ছ? ইন্ডিয়া। মা, তুমি গত সপ্তাহে তো ইন্ডিয়া থেকে ফিরেছো, তুমি আবার ইন্ডিয়াতে যাচ্ছ? বিনয়, তুমি তো জানো আমার রিসার্চের কাজটা বাকি। ছাড়ো। মায়া, রিসার্চ তুমি এখানেও করতে পারো, এটা দুবাই। আর তাছাড়া সদ্য সদ্য আমাদের বিয়ে হয়েছে, এখন তো একসাথে থাকতে হবে, ঘোরাঘুরি করতে হবে, তাই না? স্টপ ইট বিনয়, আমি ইন্ডিয়া যাচ্ছি আর তুমি আমায় আটকাবে না, কারেক্ট? তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। আমারও জেদ এটাই যে তুমি এখানে থাকবে, নয়তো তাহলে কি কি করবে তুমি? হ্যাঁ, কি করবে বলো? হ্যাঁ, নয়তো আমি তোমার দাদার কাছে বলে দেবো সবকিছু। আচ্ছা, সত্যি? হ্যাঁ। কি বলবে? মানে আমি বলতে চাইছি যে যদি তুমি এরকম ব্যবহার করো তাহলে আমাকে বলতেই হবে। কি বলবে তুমি? কি বলবে তুমি? বলো, কি বলবে তুমি? হ্যাঁ, আমি জানি তুমি কি চাও। কি করছো কি তুমি? মায়া, এটাই চাই না তোমার? হ্যাঁ, মায়া, এটাই চাই তো? এই নাও, এই নাও। মায়া, কি করতে চাও তুমি? হ্যাঁ, কি? আমি তোমার থেকে ডিভোর্স চাই। আমি আর সহ্য করতে পারছি না। তুমি কেন আমার সঙ্গে এরকম করছো মায়া? তুমি ডিভোর্স চাও? ঠিক আছে, পেপারস পাঠিয়ে দিও।
আর তার সাথে অ্যালুমিনির 2 কোটি টাকা। গট ইট? দেখুন, আপনার আর আপনার স্ত্রীর বয়ানের মধ্যে একটা জিনিসই কমন, লোকেশন। আর আপনি আপনার বয়ানে আরো একটা কথা বলেছেন যে এমন একজন বিশেষ মানুষ ছিল যার সঙ্গে দেখা করতে ও বারবার ইন্ডিয়ায় আসতো। কে সেটা? দেখুন স্যার, আই এম নট শিওর, বাট আমার সন্দেহ আছে। সন্দেহ কার উপর? কে সে? এমন কে মানুষ ছিল আপনার স্ত্রীর জীবনে যে আপনি বারণ করার সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে বারবার ইন্ডিয়ায় আসতো? কে সেটা? দেখুন, আমি আপনাকে মিস্টার বিনয়, প্লিজ বলুন, হু ইজ দ্য গাই? কাকে সন্দেহ করেন আপনি? তো এটা হলো আপনার ফ্ল্যাট। হ্যাঁ। আর মিস্টার চাওলা, এটা আপনার ফ্ল্যাট। হ্যাঁ স্যার। আর মিসেস অরোরা, আপনার স্বামীর বয়ান অনুযায়ী আপনার সামনের ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছিল 8:30 নাগাদ। কিন্তু আপনার মেয়ে বলেছে যে 8:30টার সময় আপনি ফ্ল্যাটে ছিলেন না। কোথায় ছিলেন আপনি? আগে আমি আসলে হ্যাঁ স্যার, আমি আসলে ডাস্টবিনটাকে ওখানে রাখতে গিয়েছিলাম। আমরা ডাস্টবিনগুলোকে ওই ওখানে নিচে রাখি। আচ্ছা, ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল নাকি বন্ধ? হয়তো বন্ধ ছিল। অ্যাকচুয়ালি স্যার, আমি ঠিকমতো দেখিনি। কোনো ব্যাপার না। আরও একটা ব্যাপার হলো যে সেই সময় আপনার স্বামী ফ্ল্যাটে ছিলেন না। কোথায় ছিলেন? ও আসলে সোসাইটি অফিসে গিয়েছিল, ওর কিছু কাজ ছিল। কিন্তু আমি যেই ফোন করলাম ও সাথে সাথে চলে এলো। আর ইউ শিওর আপনার স্বামী সোসাইটি অফিসেই ছিলেন? গোয়েন্দাগিরি করছো তুমি? এদের মধ্যে আমাকে ফাঁসাতে চাইছো তুমি? আর কি প্রমাণ করতে চাও বলো তো? এই যে স্বামী স্ত্রী ঝগড়া পরে হবে। ওনার বক্তব্য অনুযায়ী উনি ঘটনার সময় সোসাইটির অফিসে ছিলেন। এটা কি সত্যি? হ্যাঁ ঠিকই তো বিশাল, ওই রাতে তো তুমি আমাদের সাথে ছিলে না, তাহলে মিথ্যে বললে কেন? দেখো বিশাল, তোমার স্ত্রীর কথা অনুযায়ী ঘটনাটা ঘটার 4 মিনিট আগে তুমি ফ্ল্যাটে এসেছিলে। আর মা তোমাকেই বা ফোন করলো কেন? আপনারা এরকম ভাবে আমাকে ঘিরে কি প্রমাণ করতে চাইছেন? যে আমি মায়াকে মারার চেষ্টা করেছি? কিন্তু স্যার, ও আমাকে ফোন করেছিল। ও যদি আমাকে ডেকে থাকে সেখানে আমার কি করার আছে? আর ওকে মেরে আমি কি পাবো? এগুলো সব তুমি করেছো, তাই কি না? হচ্ছে কি? দেখো বিশাল, আশ্চর্যের ব্যাপার তো এটাই যে মায়ার দাদার বয়ান অনুযায়ী যখন সে ফ্ল্যাটে আসে তখন মায়া তার ঘরে ছিল না। তখন সে দরজাটা লক করে চলে যায় এইভাবে। এরকম হলে নয় ভেতর থেকে দরজা খোলা যাবে, নয়তো ডুপ্লিকেট চাবি দিয়ে বাইরে থেকে। কিন্তু তুমি এটা বলেছো যখন তুমি এসেছো দরজা তখন খোলা ছিল এইভাবে, এইরকম খোলা। হ্যাঁ স্যার, এরকম ভাবে আনলক অবস্থায় ছিল। তার মানে তুমি ফ্ল্যাটে সহজেই আসতে পারতে। এটাও হতে পারে তুমি আসবে বলেই দরজাটা খুলে রাখা হয়েছিল। যদি তুমি ঝামেলায় জড়াতে না চাও তাহলে সমস্ত সত্যিটা আমাদের বলো। আর মার স্বামীর বয়ান আমরা নিয়ে নিয়েছি, আর আমরা জেনে গেছি যে মা ইন্ডিয়ায় বারবার কার সঙ্গে দেখা করতে আসতো। ও তোমার সঙ্গে দেখা করতে ইন্ডিয়ায় আসতো। তোমার জন্য ওর স্বামীকে ডিভোর্স দিয়েছিল। আর যখন তোমার মনে হলো যে ও তোমার কাছে বোঝা হয়ে যাচ্ছে, তুমি ওকে পথ থেকে সরিয়ে দেবার চেষ্টা করলে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা নাও করতে পারে। ইজ ইট ট্রু? না স্যার, এসব মিথ্যে স্যার। আমি আপনাকে আগেও বলেছি যে ও আমাকে ফোন করতো। আমি তো এই ব্যাপারটাকে কখনো গুরুত্বই দিই। দেখো বিশাল, আমি শুধু সত্যিটা জানতে চাই, আর তোমার ভালো এতেই হবে যে তুমি নিজে চেয়ে সত্যিটা আমাদেরকে জানাবে। না হলে আমার কাছে এমন এমন উপায় আছে যে সেগুলো ইউজ করলে তুমি তোতা পাখির মতো গড়গড় করে বলতে শুরু করে দেবে। তখন কষ্ট কিন্তু অনেক বেড়ে যাবে। বলো।
তুমি 1 মিনিট হোমওয়ার্ক করো, আমি... হ্যালো। হে বিশাল, আই রিয়েলি মিসিং ইউ। কি ভাবছো? যদি 2 মিনিটে তুমি এখানে না আসো তাহলে আমি চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 ওখানে যাচ্ছি, 1 মিনিট। গুড। আচ্ছা শোনো, কোথায় যাচ্ছ তুমি? জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? সোসাইটি অফিসে যাচ্ছিলাম একটা কাজে। আচ্ছা এই ডাস্টবিনটাকে ওখানে রেখে এসো। আমাকে কেন বলছো? গিয়ে নিজে রাখো না। যদি মায়া বলতো তাহলে তো এটাকে ফেলেও দিয়ে আসতে, তাই না? তোমার না মাথাটা খারাপ হয়ে গেছে। মুখ সামলে কথা বলো, গিয়ে মাথার চিকিৎসা করো। তোমার কবের থেকে দেখছি যে এটা কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, এইসব জিজ্ঞেস করে করে আমার মাথা খারাপ করে দিয়েছো। আরে নিজে গিয়ে রাখো না, যাও। আমার নাকি মাথা খারাপ হয়েছে? নিজের মাথাটা আগে দেখাক। মা, ভেতর গিয়ে নোটবুকটা নিয়ে এসো। আমি সোসাইটি অফিস থেকে একটা কাজ করেই আসছি। হ্যাঁ ঠিক আছে। ওকে। কেন বারবার এরকম ভাবে আমাকে ডেকে নিয়ে আসো বলো তো? তোমার সাথে যাতে স্পেশাল মোমেন্টস কাটাতে পারি। আরে চলে এসো। কি করে? চলো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি চাওটা কি তুমি? আমাকে যদি একটু ভালোবাসো তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, আই রিয়েলি লাভ ইউ। আমি প্রত্যেক সপ্তাহে 1 দিন করে আসি তোমার জন্য। এইসব কি করছো? আর এখন তো আমার ডিভোর্স হয়ে মায়া, গেছে, please. আর তুমি আমার জন্য 1 ঘন্টাও বের করতে Please, পারো না। না ঠিক আছে মায়া, প্লিজ বিশাল, প্লিজ 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 মায়া না। আচ্ছা এই নাও, আমার চুলটা আঁচড়ে দাও। এটা তো করতে পারবে। হুম হুম। তাড়াতাড়ি চলো। মায়া, মায়া, হ্যালো। হ্যাঁ পেয়ে গেছি, হ্যাঁ আসছি। মায়া, হ্যালো, ব্যাস ব্যাস এক্ষুনি আসছি। বিশাল, 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 বিশাল। না মায়া, এখন তো যেতে দাও আমাকে। আরে শোনো না, শোনো না বিশাল, প্লিজ প্লিজ। আরে আমার ওয়াইফের ফোন, প্লিজ প্লিজ চুপ চুপ। যেও না বিশাল। হ্যালো। হ্যালো বিশাল, হ্যাঁ সরিতা, কোথায় তুমি? হ্যাঁ আমি 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 লিফটেই আছি, আমি আসছি। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি এসো। না বিশাল, আরে মায়া প্লিজ। বিশাল, বিশাল, বিশাল প্লিজ শোনো না। মায়া ছাড়ো। বিশাল শোনো। মায়া। বিশাল, বিশাল, বিশাল। বলো বলো এসব কেন করলে, কেন করলে? সরিতা আমার কথাটা বিশ্বাস করো তুমি। কেন করলে? আমি কিচ্ছু করিনি। একে নিয়ে যান এখান থেকে। আমি শুধু আমার পরিবারকে ভালোবাসি সরিতা। হাবিলার, স্যার স্যার নিয়ে যাও আমার কথা একে। বিশ্বাস করুন স্যার, আমি ওকে মারার চেষ্টা চলো, করিনি মায়াকে। চলো, চলো। আমি চলো মায়াকে বলছি। মারার চেষ্টা করিনি, ছাড়ুন আমাকে, আমি সত্যি বলছি। এই চলো। গল্পে টুইস্ট রয়েছে স্যার। আই এম শিওর যে ওর নজর মায়ার উপরে ছিল, আর যখন মায়া না করে দিল তখন ওকে মারার চেষ্টা করলো। না মাহেশ্বরী, এই ঘটনার সূত্র অন্য জায়গায় রয়েছে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ গুপ্তাজি, দ্যাটস গুড। স্যার, গুপ্তাজির ফোন ছিল। মায়ার মোবাইল ফোন আর ওর ল্যাপটপের ডেটা রিস্টোর হয়ে গেছে। মাহেশ্বরী স্যার, দেখো, মায়ের ল্যাপটপে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যাচ্ছে। কেস পুরোপুরি ক্লিয়ার। এখানে যতজন দাঁড়িয়ে আছেন
তাদের মধ্যে কেউ হামলা করেনি, আর সিসিটিভি ফুটেজেও আমরা তেমন কিছু পাইনি। তাহলে আপনাকে আঘাত করলো কে, সেটা আপনি নিজে বলবেন নাকি আমি বলবো? কেননা আপনার ল্যাপটপের ডেটা থেকে এটা আমরা জানতে পেরেছি যে আপনি ফরেনসিক রিসার্চ করছিলেন। তার মানে এই যে আপনি আপনার ওপর হওয়া হামলাটা প্রমাণ করতে সক্ষম ছিলেন। এবার আপনি নিজে মুখে এটা আমাদের জানান যে আপনি নিজের ওপর করা হামলাটা কিভাবে ঘটালেন। দেখুন মায়া, আপনার কাছে অন্য রাস্তা নেই, পুরোপুরি ফেঁসে গেছেন আপনি। বসুন বলছি। বসো। ছাড়ো। আপনার ভালো এতেই আপনি নিজের মুখে অপরাধ স্বীকার করুন। আমাদের যদি আপনাকে দিয়ে বলাতে হয় তাহলে হ্যাঁ তাড়াতাড়ি। মায়া, 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 তুই ভিতরে আছিস নাকি? হ্যালো, ব্যাস ব্যাস এক্ষুনি আসছি। মায়া না, বিশাল, 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 না বিশাল। মায়া, এখন তো যেতে দাও আমাকে। আরে না, শোনো না, please, শোনো না, please, বিশাল, আমার ওয়াইফের ফোন, প্লিজ প্লিজ চুপ চুপ। প্লিজ। হ্যালো, হ্যালো বিশাল, হ্যাঁ সরিতা, কোথায় তুমি? হ্যাঁ আমি লিফটেই আছি, আমি আসছি। তাহলে তাড়াতাড়ি এসো। যেও না বিশাল, আরে মায়া বিশাল। প্লিজ। বিশাল, বিশাল, বিশাল প্লিজ শোনো না। মায়া ছাড়ো। বিশাল শোনো। মায়া, অপরাধী যখন পিছন থেকে এইভাবে আক্রমণ করে, মাথার খুলির তখন কোনো ক্ষতি হয় না। যখন কোনো অপরাধী পিছন থেকে আক্রমণ করে আর গলাটা এইভাবে কাটে, এই অ্যাঙ্গেল থেকে, তখন কোনো মানুষ মারা যায় না। Hello, Vishal. Vishal, please come fast. I really need your help. আচ্ছা ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। মায়া, 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 বিশাল, তুমি এটা কি করলে? হ্যাঁ, কি বলছো তুমি? এটা তুমি কিভাবে করতে পারলে? তুমি আমাকে মেরে আমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
মায়া, আমার একটা ছোট ফ্যামিলি রয়েছে, আমাকে এসবের মধ্যে তুমি ফাঁসিও না প্লিজ, আমি হাত জোড় করছি। তুমি যেরকম বলবে আমি সেরকম করবো, তুমি প্লিজ 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 তুমি বলো আমি কি করবো, তুমি যেরকম বলবে আমি সেরকম করবো। প্লিজ সেভ মি বিশাল, প্লিজ সেভ মি। সরিতা, সরিতা, সরে যাও, ইউ চুপ করো, চিট! শোন। তুমি আমাকে বসে গেছো, ছাড়ো, ছাড়বো না তোমাকে আমি, ইউ চিট! বিশাল, তুমি যদি পুরো সত্যিটা আগে আমায় বলতে, তুমি সরকারি সাক্ষী হতে, অপরাধী নয়। নিয়ে যাও একে। নিয়ে যাও ওকে। আজকের এই দ্রুতগতির জীবনে কোনো মানুষই যেন সন্তুষ্ট নয়, প্রত্যেকেই যেন কিছু না কিছু অর্জন করতে চায়। এটা কোনো অপরাধ নয়, কিন্তু যদি অন্য কারো জিনিস অর্জন করার উদ্দেশ্য থাকে তাহলে সেটা হয় অপরাধ। মায়ার সঙ্গেও এটাই হয়েছিল। সে সরিতার স্বামী বিশালকে নিজের করে পেতে চেয়েছিল, আর তার এই চাহিদাই তাকে অপরাধ করতে বাধ্য করেছিল। আর এক্ষেত্রে সে শুধুমাত্র নিজের উপর হামলা করার নাটকই করেনি, বরং নিজের প্রাণে ঝুঁকি নিয়ে বিশালকেও ফাঁসাতে চেয়েছিল। আমরা বলি যে সম্পর্ক কমপ্লিকেটেড, খুব জটিল হয়, কিন্তু আসল সত্যিটা হলো যে মানুষই সম্পর্ক জটিল করে তোলে। একটা বৈধ সম্পর্ক মানুষের জীবনে সুখ এনে দেয়, কিন্তু একটা অবৈধ সম্পর্ক জীবন ধ্বংস করে দিতে পারে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।